রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে আলোচনা করেছেন বাব কিতাবুল ইলমে যে এশার সালাতের পরে এলেম অর্জন করা ছাড়া অনর্থক কথাবার্তা বলা এটা শরীয়তে নিষিদ্ধ। কিন্তু অনেকেই এই হারানো সুন্নতটা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন তিনি স্ত্রীর সাথে কথা বলতেন এবং কিছুক্ষণ কথা বলার পরে তারপর নির্দায় যেতেন। অথচ আমাদের সমাজে এই সুন্নতটা হারিয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি। যেমন একটি হাদিস রয়েছে, কেউ যদি হারানো সুন্নতকে সমাজের মধ্যে প্রচলন করে, যে আগে প্রচলন করবে এই জন্য সে প্রতিদান পাবে যতজন লোক এই সুন্নতটা পালন করলো। অথচ আমাদের সমাজে লক্ষ্য করা যায় স্ত্রীর সাথে উত্তম কথাবার্তা না বলে সারাদিন পরিশ্রম করে টাকা করে বিছানায় শুয়ে যাচ্ছে, স্ত্রীর সাথে কোনো ভালো সম্পর্কও রাখে না। অথচ আমরা এই গুরুত্বপূর্ণ সুন্নতের বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণে আমাদের পরিবার হয়ে যাচ্ছে অর্ধাঙ্গিনী থেকে স্ত্রী হয়ে যাচ্ছে তিক্তাঙ্গিনী। অথচ আমরা আমাদের অর্ধাঙ্গিনীর সাথে এই উত্তম ব্যবহারগুলো করছি না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল স্ত্রীর সাথে বিছানা যাওয়ার পর তিনি অবশ্যই উত্তম কিছু কথাবার্তা বলতেন। বিস্তারিত আপনি শামায়েলে তিরমিজিতে ইমাম তিরমিজি হাদিসগুলো উল্লেখ করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়লেও এই কথাগুলো পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহকে পালন করার তৌফিক দান করুন।